মাছকে ধরা যাবে না, এই চিরিং মাছকে ধরা যাবে না, ছাই লাগবে। তো নফসের ছাই কি? নফসের ছাই হচ্ছে রোজা। রোজা থাকবা কাবু হয়ে যাবে, যেমনে ঘুরাবা তেমনে ঘুরবে, যেটা মাহে রমজানের মধ্যে হয়। জিন্দেগিতে মসজিদে না যাওয়া আমার ভাই 3 দিন আগেও মসজিদ দেখে নাই, কিন্তু রোজা যখন শুরু হয়েছে 7-8 দিন যাওয়ার দের নাই, মাথা থেকে টুপি পড়ছে না, তাহাজ্জুদ পড়ছে, তারাবি করছে, তিলাওয়াতে কোরআন করছে, জিকির করছে, আবার গুনাহ থেকে বেঁচে থাকতেছে। এমন ভাবে বেঁচে থাকতেছে যে পুরা মুসলিম দেশের মধ্যে ক্রাইম রেট একেবারে নিচে চলে আসে। মুসলিম দেশে ক্রাইম রেট মাহে রমজানে, করাপশন রেট, ডিভোর্স, কিলিং, হত্যা, সবকিছু একেবারে নিচে চলে আসে। কেন ভাই? আমি আপনাকে বলেছি না, এটা কাবু মানুষ উপরে, এটা গন্ডগোল মানুষ আবার যেই লাউ সেই কদু। এটা রমজানের মধ্যেও তো আমরা খেয়াল করি, বুঝতে পেরেছে? তো সুফিয়াই কেরাম কখন হয়ে যান? এদের জন্য 12 মাসই রোজা, 12 মাসই রোজার মতো। আমরা তো সিজনাল, ওনারা সিজনাল না। তাহাজ্জুদ ওনাদের ফরজ নামাজের মতো। মিথ্যা না বলা, আমরা তো সিজনাল। রমজানের মধ্যে গালিগালাজ করা যাবে না, মিথ্যা বলা যাবে না। অথচ হুজুর গৌসুল আজম বলছেন তুমি যখন এই পিরিয়ডের মধ্যে থাকবা তুমি মিথ্যা বলতে পারবা না, সদা সর্বদা সত্য কথা বলবা, কখনো কসম করবা না আল্লাহর নাম দিয়ে। কেন হুজুর, কেন? তো কসম করে ফেললে বলে যে তোমার তো বিশ্বস্ততা রইল না। তো তুমি এতটুকু বিশ্বস্ত না যে মানুষ তোমাকে কসম ছাড়া বিশ্বাস করে না, তোমার লগে তাসাউফের কি সম্পর্ক? আর কি করতে হবে? তোমার চোখকে গুনাহ থেকে হেফাজত করতে হবে। আগাছা পরিষ্কার বলেছি না, আগাছা পরিষ্কার। হুজুর দেখে ফেললে সাথে সাথে তওবা করবে, তওবা ওযু এগুলোর মাধ্যমে এটা ক্ষমা হয়ে যাবে। এরপরে কি করতে হবে? এরপরে মানুষকে সহযোগিতা করতে হবে। হুজুর এরপরে কি করতে হবে? এরপরে চিন্তা করবা তুমি কোনো কারোর জন্য বোঝা হয়ে গেছো কিনা। এরপরে কি করতে হবে? কোনোভাবে আমানতের খেয়ানত করতে পারবা না। দেখছেন মুজাহাদা কেমনে করাচ্ছে। এরপরে কি করতে হবে? এরপরে তুমি কোন আহলে কিবলা, আহলে, এটা গুনিয়াতুত তালেবিনের কথা বলতেছি, আহলে কিবলা যারা তোমাদের কিবলাকে কিবলা বলে নামাজ আদায় করে, তোমাদের জবাইকৃত জিনিস খায়, তোমাদের জবাইকৃত জিনিস খায়, তোমাদের মসজিদে জুমা জামাত করে, এহেন ব্যক্তিকে তুমি কোনো কারণে কাফের বলবা না। এটা তোমার মুজাহাদা পিরিয়ডের সাথে যাবে না। ওয়ালা ইউকাফিরু আহাদা মিন আহলিল কিবলাতি লিআইয়াদা। এরপরে কি করতে হবে হুজুর? তামা মানে লোভ, মানুষ থেকে কোনো কিছু পাওয়া, চাওয়া, এটা তোমার ভিতরের জগতের মধ্যে মিটিয়ে দিতে হবে। আর কি করতে হবে? as-sidq, সততা, সত্যবাদিতা, এটা তোমার জিনত করে নিবা। এরপরে at-tawadhu, ভদ্রতা। হুজুর ভদ্রতা এটা কি জিনিস? ভদ্রতা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা। আমরা পারবো এটা করতে? এমনিতে আমি কাদেরি, এমনিতে আমি তরিকায়ে কাদেরিয়ার মুরিদ। আমার ভাইরা, নাম লিখে ফেলা বড় সহজ, নিসবতের হক আদায় করা বড় কঠিন। মনে রাখবেন, আমি কাদেরি বললে হবে না, যেই দরবারের সাথে আমি নিসবত রাখি উনি তো আমাকে কাদেরি বলতে হবে, কাদেরি হিসেবে গ্রহণ করতে হবে। রসম রেওয়াজের দুনিয়া হয়ে গেছে এখন, সবকিছু থেকে রু বের হয়ে গেছে, অতি মাত্রায় আনুষ্ঠানিক হয়ে গেছি, সবকিছুর মধ্যে রসম রেওয়াজ, সবকিছু থেকে রু বের হয়ে গেছে। ইবাদতের ক্ষেত্রে রু বের হয়ে গেছে, ইভেন ইমানিয়াতের ক্ষেত্রে আপনি দেখেন না এখন সব জায়গায় ইমানের ছড়াছড়ি। এশকে রসুলের কথা বলা যাবে না, মহব্বতের কথা বলা যাবে না, আদবের তালিম নাই। তো আপনি ইমানের মধ্যে আর রু আছে? ইমানের রু নাই, কারণ ইমানের রু হচ্ছে আমার নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা। এটা ইমানের জান, এটা ইমানের জান। এটা বাদ দিয়ে গাছ থাকে, গাছ থাকে, শীতকালের গাছ থাকে না? শীতকালের গাছে পাতা থাকে, দেখতে কেমন লাগে? উস্কো কুস্কো লাগে না? আবার যখন এটার উপর সামার আসে, গ্রীষ্মকাল আসে, বসন্তের ছোঁয়া লাগে, সবুজ হয়ে যায়। আপনারা ইউরোপ দেখবেন, ইউরোপ যখন এই এখন এটা নভেম্বর না, আপনি নভেম্বরের ইউরোপ যদি দেখেন আপনার মনে হবে মানে কেমন যেন, কোনো সবুজ নাই, পাতা নাই, গাছ থেকে পাতা পড়ে মনে হয় যেন গাছপালা মরে ছারকার হয়ে আছে, মনে হয় যেন কোনো ঠাড়া পড়েছে গাছের উপর।
গাছ আছে, কিন্তু আপনি মার্চ ফেব্রুয়ারির শেষের বাতাস, মার্চের 15 তারিখ যেতে না যেতে আপনি বিশ্বাস করতে পারবেন না যে পৃথিবী এত সুন্দর। সবুজ হয়ে গেছে, গাছপালা, ফুল ফুটেছে সব জায়গায়। আপনি মনে হবে ইউরোপ, চলতা ফিরতা দুনিয়ার একটা জান্নাত মনে হবে আপনার। কেন? গাছ জায়গায় দাঁড়ানো। গ্রীষ্মের শীতের ছোঁয়া যখন লেগেছে, গাছ মরে গেছে। ইমানের ভিতর থেকে যখন আমার নবীর ইশক বের হয়ে যায়, তো ইমানও শীতকালীন বৃক্ষের মতো হয়ে যায়। সেই কারণে যেই দিলগুলার ভিতরে আমার নবীর মহব্বত থাকে না, সেই চেহারাগুলা ওই শীতকালীন বৃক্ষের মতো থাকে, কোন ধরনের গ্লু নাই। আপনি কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি গনে গনে বলতে পারবেন। অথচ দাড়ি, ইবাদত, wudu, কোন ব্যক্তি যদি 6 মাস ওযুর হালতে থাকে, 6 মাস মানে অজু অবস্থায় থাকা, ভেঙে গেলে আবার উজু করে নিলেন। আপনাদের মনে হইতে পারে এটা অনেক কষ্টের কাজ, এটা আপনার 2-3 দিন, 1 সপ্তাহ আপনার কষ্ট মনে হবে। এরপরে দেখবেন ওযু ছাড়া আপনি নিজেকে কখনো মানিয়ে নিতে পারবেন না। আপনি ওযু ছাড়া ঘর থেকে বের হলে আপনার মনে হবে আপনি কাপড়ই পরেন নাই। যখন আপনি উজুর হালতে থাকবেন 6 মাস, লাখ মানুষের সাথে আপনি হাঁটবেন, আপনার চেহারা আর কারো চেহারার সাথে মিলবে না। আপনি ছবি তুলেন 10-12 জন একসাথে, আপনার চেয়ে সুন্দর মানুষ আছে, কিন্তু সুরতের মধ্য থেকে গ্লু যেটা আপনার শেকেল থেকে বের হবে, এটা কারো শেকেলের মধ্যে মিলবে না। সেটা ইউরোপিয়ান হোক, নন ইউরোপিয়ান হোক, আপনার এটা আলাদা একটা বিষয়। কেন? কারণ ওযুর মাধ্যমে আপনার ভিতরে একটা নূর পয়দা হয়। বুঝতে পেরেছেন আপনারা? তো আমি আপনাদেরকে বলতে যেটা চেয়েছিলাম যে উপরে উঠা আর নিচে নামা। তো মানুষ একেবারে নিরেট শয়তান কখন হয়ে যায়? কোন নিরেট শয়তান হয় যখন নফস ভিতরে পাওয়ার নিয়ে বসে যায়, রূহ এবং কলব অসহায় হয়ে সাইড হয়ে যায়, তখন এই ব্যক্তি নিরেট শয়তানের রূপ ধারণ করে। তখন কি করতে হয়? ওই নফসকে ঘষা মাজা করে, এভাবে রোজার মাধ্যমে, রোজার পরে জুহুদের মাধ্যমে। জুহুদ কি জিনিস? জুহুদ হচ্ছে আমি দুনিয়াতে লোভ লালসা না করা। আমার নবী কত সুন্দর করে, এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কিছু বলেন মানুষও ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে। আমার নবী বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, ইজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়াতে থাকো, দুনিয়ার লোভ লালসা রাখিও না, আল্লাহ ভালোবাসবেন। মানুষের সাথে থাকবা, কখনো মানুষ থেকে কোনো কিছু পাওয়ার আশা করিও না। মানুষ ভালোবাসবে, আল্লাহ বেনিয়াজি দান করবে, আল্লাহ বেনিয়াজি দান করবে। আপনি যখন মানুষ থেকে কোনো কিছু পাওয়ার আশা করবেন না, মাওলাই করিম আপনাকে এমনিতে মানুষের সমুদ্র থেকে উপরে তুলে ফেলবে। উপরে তুললে কি হয়? উপরে তুললে নিচের মানুষটা এমনে করে দেখতে হয়, আর উপরের মানুষটা এমনে নিচের দিকে দেখে। এটাকে বেনিয়াজি বলে। আল্লাহ রাব্বুল আলামিন গায়রত দান করেন, সিনার মধ্যে নূর দান করেন। আচ্ছা, এই তাবৎ ঘটনাগুলো যখন ঘটে, আমার নবী যখন তাসকিয়া করেছেন, তাসকিয়ার পরে, তাসকিয়া তো বুঝেছেন, আর বলার দরকার নাই। এরপরে তৃতীয় ধাপে গিয়ে তালিম দান করেন। কিসের? কিতাবের এবং হিকমতে। বদরের যুদ্ধে, বদরের যুদ্ধে মনে করেছে 313 জন, আসলে কি 313 জন? 313 জন না গিয়ে সেদিন যদি আমার নবীর সাহাবী 10 জনও যেতেন, আমার নবীর সাহাবায়ে কেরামকে খালি হাতে ফেরত আসতে হতো না। কেন? কারণ সিনার মধ্যে যেই নূর জ্বলছে, যেই নূর, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিজ যুলুমাত লাইসা বিখারিজিন মিনহা। আমার নবীর সাহাবায়ে কেরামের দিলের মধ্যে এমন নূর দান করেছে, তো নূর, সেই নূরের আলোকে সাহাবায়ে কেরাম হাঁটাহাঁটি করতেছে, সেই নূরের আলোকে আল্লাহর ওলিরা চলাচল করে। সেই নূরটা ওয়াটার প্রুফের মতো হয়। ওয়াটার প্রুফ করি যেমন পানির ভিতরে চুবাইলে পানি ঢুকে না, তো আল্লাহর ওলি এবং সাহাবায়ে কেরামের মধ্যে এমন নূর দান করেছেন, নূর চতুর্পার্শ্বে এটা কি হয়ে গেছে? প্রোটেকশন প্রুফ। কেউ ইচ্ছে করলে ধাক্কা দিতে পারবে না। আর তাদের শেকেল সুরতের মধ্যে, নজরের মধ্যে এত তাসির রেখেছে। যুদ্ধ করেছে, আলবত কোনো সন্দেহ নাই, কিন্তু যেখানে যেখানে দৃষ্টি ব্যবহার করা জরুরি ছিল, সেখানে দৃষ্টিও ব্যবহার করেছে।
বুঝতে পেরেছেন আপনারা? তো কিভাবে হয়েছে? ওই তারা মনে করে 450 পৌনে 500 না, আল্লাহর ওলিরা 450 হয় না, একজন এক উম্মত হয়। হযরত আবু বকর সিদ্দিক যেহেতু আফদালুন নাস বাদাল আম্বিয়া, ওনাকে এক উম্মত বললে ভুল হবে, উনি 10 উম্মতের মতো ছিল। আপনারা বুঝতে পেরেছেন? কিসের মাধ্যমে? তালিম এবং তরবিয়তের মাধ্যমে। তালিম এবং আমরাও যদি একই কাজ আমরাও যদি করতে যাই, তো আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে, এই নিয়মটা ফলো করতে হবে। আল্লাহর সুন্নত হচ্ছে, আমি যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে এটা গ্রহণ না করব, আমি যদি বলি আল্লাহ তারা বাতিল, তাদেরকে ধ্বংস করো, এটা আল্লাহর গ্রামার না। দুনিয়াতে একটা গ্রামার, আখেরাতে আরেকটা গ্রামার। আখেরাতে হচ্ছে আপনার কর্ম অনুযায়ী ধরপাকড় হবে। আর রহিম, আর রহমান, আর রহিম, রহমানের সাথে সম্পৃক্ততা দুনিয়ার সাথে। এখানে সবাইকে রহমত করছে যার যার প্রয়োজন অনুযায়ী, সে রহমত পাওয়ার যোগ্য কিনা সেটা দেখা হচ্ছে না। রব আমার আল্লাহ বলছেন, আমি যদি ধরপাকড় শুরু করি জমিনের উপরে কেউ চলতে পারবে না, বাস আমি রেখে দিয়েছি জায়গার মধ্যে ধরবো। কোনটা সেটা? আর রহিম। বলা এটা কোথায়? এটা আখেরাতে। আখেরাতের মধ্যে আমি প্রয়োজন দেখবো না, তখন যোগ্যতা দেখবো, কার যোগ্যতা আছে। তো দুনিয়ার গ্রামার আরেকটা। দুনিয়াতে যদি আপনি কোন জিনিস প্রচার করতে যান, আপনি আমার নবীর এই সিস্টেম ফলো করতে হবে। তাইলে কয়টা পাইলেন? আমরা বলি আমরা তিলাওয়াতে কোরআন শেষ কবে করেছি? তিলাওয়াতে কোরআন নাই, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি। আপনি মুসলমানদের মিলনস্থল, মিলন কেন্দ্র মসজিদ, আপনি মসজিদ ছেড়ে তাবলীগে দ্বীন করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসার করবেন, তাসাউফ ও তরিকতের প্রচার প্রসার করবেন, রসম রেওয়াজ হতে পারে, হাকিকত হবে না, হাকিকত হবে না। আপনি আখলাক পরিবর্তন না করে আপনি এটা প্রচার করবেন, রসম রেওয়াজ হবে, হাকিকত হবে না। যেখান থেকে কথা শুরু করেছিলাম, মোহাব্বত, মুতাবাআত, ইস্তিকামত, তিনটা জিনিস। একটা হচ্ছে মোহাব্বত করা, আর একটা হচ্ছে যাকে মহব্বত করি অন্তঃকরণে তার অনুগত্য করা, আনুগত্য, তাকে অনুকরণ করা, তার পদচিহ্ন অনুসরণ করা, তার পিছনে পিছনে যাওয়া। এরপরে ইস্তেকামত, আমি যখন তার পিছনে যাব, তো এটা কি গোলাপ ফুল বিছানো? গোলাপ ফুল বিছানো না। এখানে রাস্তা উপরে থাকবে, নিচে থাকবে, ডান থাকবে, বাম থাকবে, এখানে স্পিড ব্রেকার থাকবে। আমি কষ্টসাধ্য পরিবেশ অটুট এবং অবিচলতার সাথে চলবো। এটা হলে কি হবে? এটা হওয়ার পরে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তখন আমার রাস্তা, শত শত রাস্তা তোমার জন্য উন্মোচন করে দেব। যে রাস্তা দিয়ে তুমি ঢুকতে চাও ঢুকতে পারবা, যে রাস্তা দিয়ে তুমি ঢুকতে চাও ঢুকতে পারবা। আসহাবে কাহাফের কুকুর, আসহাবে কাহাফের কুকুর, রাস্তার মধ্যে কুকুর পেয়েছে। কুকুর কি বলেছে জানেন? এটা আপনারা জানেন, আমি সেই জন্য কথাগুলো রিপিট করতে চাচ্ছি না। তারা চাচ্ছে কুকুর চলে যাক, কারণ কুকুর ঘেউ ঘেউ করবে, তারাই বলা বলি করছে কুকুরটাকে কি করো, তাড়াতাড়ি ভাগিয়ে দাও। কুকুর ঘেউ ঘেউ করবে, আশপাশের মানুষ জেনে যাবে, আমরা ঢুকে পড়ে যাব। কুকুর তখন সামনের 2 পা তুলে দিয়ে বলছে, আমি কুকুর হতে পারি, আমাকে আন্ডারস্টিমেট করার কোনো কারণ নাই। আমি কুকুর বটে, তবে ঘেউ ঘেউ করা কুকুর না। আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কুকুর আসে নাই, কুকুরকে পাঠানো হয়েছে গাইড ডগ হওয়ার জন্য। কারণ ওই রাস্তাগুলো অন্ধকারের মধ্যে, তখন কি আর টর্চলাইট ছিল? অন্ধকারের রাস্তা তো ওনারা চিনার কথা না, কারণ ওই স্থান তো ওনাদের পরিচিত না। এটা খুব মাওলা ব্যবস্থা করে ওই গাইড ডগ পাঠিয়েছেন, যাতে রাস্তা গুহা পর্যন্ত চিনিয়ে দেয়। এবং কুকুরের মধ্যে বোধ শক্তি দান করেছে যে এরা আমার মানুষ। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যখন কেউ আল্লাহর উপর তাওয়াক্কুল করে মাওলাই কারীমের সন্তুষ্টি অর্জনের জন্য ইচ্ছা পোষণ করে, আল্লাহ পশু পাখির মধ্যে আল্লাহর ওলির মারেফত দান করে। এখন আমরা হয়ে গেছি রসম রেওয়াজ, আমরা হয়ে গেছি দোকানদার। কি হয়ে গেছি? দোকানদার, নিরেট ব্যবসায়ী, নিরেট ব্যবসায়ী। ব্যবসার মধ্যে সবাই মিলে ব্যবসা করছি। সেই কারণে তো আমার নবী বলেছে যে ঈমান আর বেশি দিন মুসলমানের দেশে থাকবে না, ঈমান নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফ চলে যাবে। ওমা, এতগুলো মসজিদ, মাদ্রাসা, এতগুলো মুসলমান, কোথাও ঈমানের জায়গা নাই কেন? নিরেট ব্যবসায়ী হয়ে গেছি আমরা। এই কারণে আমি আর খুলে বলছি না, এমনিতে সবাই দেখে যায় আমার উপর। যাই হোক,
তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ওই কুকুর, এই কুকুর আপনি দেখছেন মোহাব্বত করেছে না? কি বলেছে? ইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহিস সালিহিন, আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। মোহাব্বত করে কি ফেরত চলে এসেছিল? ফেরত আসে নাই তো, মুতাবাআত করেছে, মানে ওই ওলিদের পিছনে পিছনে হেঁটেছে। এরপরে কি করেছে? 309 বছর গুহার মধ্যে আসহাবে কাহাফ ঘুমিয়েছে। এই 309 বছর ওই গুহার দরজার মধ্যে বাসিতুন যারা আই, সামনের দুই পাকে কুকুর যেভাবে বসা ছিল। এটাকে বলে ইস্তেকামত, অবিচল থাকা। এরপরে কি করেছে? যেই তিনটা জিনিস দেখিয়েছে, আল্লাহ কোরআনে পাকের মধ্যে এমন একটা কাজ করেছে যেটা কোনো মানুষও করবে না। আপনাকে যদি আমার বাসায় দাওয়াত করি, সাথে যদি আপনাদের সাথে একটা কুকুরও থাকে, আমার বাবা যদি আমাকে জিগায় কে এসছে, আমি যদি বলি ওনারা 4 জন এসেছে, সাথে একটা কুকুরও এসেছে, সব মিলাই 5 জন, কেউ বলবেন? কেউ বলবেন? এই কাজটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে করেছে। কেউ বলে সংখ্যা 5 জন, কুকুর সহ 6 জন। কেউ বলে তারা 6 জন, কুকুর সহ 7 জন। কেউ বলে তারা 7 জন, কুকুর সহ 8 জন। আজি কুকুরের এত দাম! এই কালবুন, কাফ লাম বা কালবুন, এটা পড়লে 30টা সওয়াব কোরআন থেকে পড়লে। এত গুরুত্ব কুকুরের। গুরুত্ব কারণ নিসবত ওলির সাথে হয়েছে। ষড়যন্ত্র কি হচ্ছে এখন? যেই যেই নিসবত গুলো আমাদের ভিতরে জিন্দেগি দান করে, তো এগুলাকে কেটে দাও, যেন ঈমান কি হয়? মুর্দা হয়। তো আল্লাহ যখন ভিতরে জিন্দেগি দান করে, কখন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম। ঈমান, তাকওয়া। এরপরে বলতেছে আবার ঈমান আনো। মাওলা, ঈমান না আনলে আপনি মুমিন কেন বললেন? তো এটা ঈমানের এক ধাপ, আর আমি এখন যেটা বলছি সেটা আরেক ধাপ। মাওলা, প্রথমটা কোনটা? প্রথমটা নিরেট বিশ্বাস, তোমার মুখের কথা। পরেরটা কোনটা? পরেরটা তোমার কলমের কথা। তো প্রথমটার সাথে পরেরটার, প্রথমটা হওয়ার পরেও তোমার কলম মুর্দা হইতে পারে, কিন্তু দ্বিতীয় ঈমান যখন আনবে, তো তোমার কলমের মধ্যে জিন্দেগি আসবে। সেই কলমের মধ্যে যখন জিন্দেগি আসবে, ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি, আমি আমার রহমতকে ডাবল করে দেব। ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, সেটার ভিতরে আমি নূর ভরে দেব, যেটার মাধ্যমে তুমি চলাচল করবে। আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। এটাই আল্লাহর ওলিদের সাথে আল্লাহ করেন। পাহাড়ের মধ্যে, আমি আগে চিন্তা করতাম, বলা পাহাড়ের মধ্যে 20-20 বছর লাইট নাই, মেন্টল নাই, হ্যারিকেন নাই, কিভাবে সম্ভব হয়েছে? এটা আল্লাহই তো বলেছেন, ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আমি ভিতরে নূর দান করি এবং সেই নূর তার আশপাশকে আলোকিত করে। যেহেতু আশপাশ আলোকিত হয়ে যায়, সেই হেতু ওনার দেখার কোনো অসুবিধা হয় না, আর কোন হিংস্র প্রাণী ভিতরেও আসতে পারে না, কারণ এই নূরের মধ্যে একটা লেয়ার থাকে। এই লেয়ার কোন হিংসাত্মক, হিংস্র জিনিসকে ভিতরে আসতে দেয় না। এটা কখন হয়? আওয়ামান কানা মাইতান, মৃত ছিলা, ফাআহইয়াইনাহু, কলব জিন্দা হয়ে গেছে। কলব, সেই কারণে বলেছে কলব যখন জিন্দা হয়ে যায়, আমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যখন আমলে সালেহ হয়, আমলে সালেহ মানে ওই এতক্ষণ পর্যন্ত যেগুলা বলছি, আমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করি। তো মাওলা, এরা হায়াত না থাকলে আমল করলো কিভাবে? আগে হায়াত ছিল, কিন্তু হায়াতে তাইয়্যিবা, এখন একটা হায়াতে তাইয়্যিবা কেন? এখন কলব জিন্দা হয়ে গেছে। কাজে আমরা যারা প্রচার প্রসারের সাথে থাকবো, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্যাটার্ন পরিবর্তন করতে হবে, আন্দাজ বুঝতে হবে, স্টাডি করতে হবে। কোরআন পড়ব, কোরআন বুঝবো, অতঃপর কোরআন প্রচার করব। সুন্নিয়ত কি? কেউ, আমি যদি বলি একটু লেখেন 5-6 পৃষ্ঠা, সুন্নিয়ত কাকে বলে? সুন্নিয়তের আকীদা কি? কি কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম? কারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম? কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত গঠিত হয়েছে? এটা কি বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত? এটা আহলে সুন্নাত ওয়াল জামাত একটা আকীদার নাম। উম্মতের 1400 বছর, উম্মতের মেইন স্ট্রিম মোর দেন 90%, কিন্তু আমি কোনো কিছুই জানি না। আপনারা বুঝতে পেরেছেন? বড় দুঃখ লাগে সেই কারণে। অনেক সময় অনেক কথা অনেক কঠিন হয়ে যায়, কারণ আপনারা এক ধরনের কথা শুনতে অভ্যস্ত,
সুবহানাল্লাহ বলবেন, আমি বলবো ঠিক কিনা বলেন, আপনারাও চিল্লায়া বলবেন ঠিক হুজুর, তারপরে 2-4 মিনিট গালিগালাজ করব, এগুলার দিন শেষ, এগুলার দিন শেষ। আপনারা জেগে উঠেন আল্লাহর ওয়াস্তে, কারণ ভবিষ্যৎ সময় যে কি পরিমাণ ভয়াবহ হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। এখানে জ্ঞানের অস্ত্র না থাকলে 2 পা সামনে আগাইতে পারবেন না। মাথায় রাখবেন, আমি হক, আমি হক, এবং এটা আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে আহলে হক বানিয়েছেন। আমাদের আকীদার উপর কুল কায়নাতের মুসলমান, এখন পৃথিবীর যে প্রান্তে যান, সমস্ত মুসলমানের 95% সুফিবাদী, মাযহাব অনুসরণ করে, মিলাদুন নবী করে, শবে বরাত করে, কদর করে, তারাবি 20 রাকাত পড়ে, যেগুলো আমরা জানি আর কি, কুল কায়নাতের 95%। সুতরাং কনফিডেন্স লস করার কোনো কারণ নাই। কিন্তু আমরা এত ভোলাবালা, আমরা বুঝতেই পারছি না আমি এটাকে প্লেস করব কি করে। যুবকদেরকে বলবো ক্রেজি হবেন না, ক্রেজি হবেন না, যাকে যেখানে বসানো সেখানে বসাবেন। আমি যেখানে বসার আমাকে সেখানে বসাবেন। আমাকে বসাইতে হবে মুস্তাহাবের সিটে, আপনি আমারে তুলে দিচ্ছেন ফরজের সিটে। বুঝতে পেরেছেন? যেমন আমি এখানে আসছি, আপনারা নারাই তাকবীর, একজন বক্তা, সম্মানিত একজন আলেম, অত্র এখানকার মসজিদের খতিব হবে নিশ্চয়ই, আপনি কি করলেন? পাত্তা দিলেন না। না, টপ মোস্ট সিনিয়র কোন মানুষ না আসলে মাহফিলের মধ্যে কোনো ডিস্টার্ব করবেন না, যেই আসুক, যেই। এত ভয় ভিতরে রেখে আপনি বলতেছেন আপনি আল্লাহকে ভয় করেন। মানুষের কাছ থেকে কোনো আশা করতে হবে না, রিজক তাওয়াক্কুল আল্লাহর জন্য। মাওলা খুলে দিলে মানুষকে আবার, বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ ফেরেশতা দিয়ে সহযোগিতা করেন নাই। আপনি বলবেন হুজুর আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে এখন, বলবেন এটা? না না, কেন? আপনারা বুঝতে পেরেছেন? এখন উলামায়ে কেরাম আসবেন, অনেক আমার পরে হয়তো হুজুর ওয়াজ করবেন, তো আরো আলেম আসবে না? আপনারা হু হা করার দরকার নাই, যারা আসবেন আস্তে ধীরে বসে যাবেন, কোন ধরনের নাড়াচাড়া করবেন না। 2 জন মানুষ গিয়ে নিয়ে আসবেন, স্টেজে সিট হয়ে যাবে, বসে যাবে। মানুষ ওয়াজ তকরির একটা মাইন্ডসেট থাকে, আপনি ঠস করে সেটা নড়ে গেলে তো সব শেষ। আমি কি বলবো এখন? আপনারা না, স্টেজের মধ্যে মুভমেন্ট খতম করতে হবে। এগুলো আদব না, আমাদের তরুণ প্রজন্ম এগুলো শিখতে হবে যে আমাদের বাপদাদারা ওয়াজ তকরির করার সময় কি আদব মেনটেন করতেন। আপনারা বুঝতে পেরেছেন? যেমন এখন মুফতি ওসি রহমান সাহেব হুজুর আসছেন, আমিও বলবো তকবির লাগাও, টপ মোস্ট সিনিয়র মানুষ। বাকিগুলো এসে এসে বসে যাবেন। আমরা তো হারার মতো মরখারা গুনতে এনে এনে গেই আমরা কোনো মাইন্ড দিতে লিখুননি, মাইন্ড দিলে হাতে কিছু করিবেন না, হাই জিম হইতে পারছি না, হয়ে যাই অনাহারে দর দিলেও কিছু যায় না, দিলেও কিছু। আপনারা বুঝতে পারছেন? আমি এগুলা বলে যাচ্ছি অন্তরের কথা, অন্তরের কথা। পরিবর্তন হন, পরিবর্তন আনেন, লেখাপড়া করেন। আপনারা আমরা এটা ফাতেহাই আজদাহুম না, কিছু মাইন্ড না করলে আমাদের কারো ঘরের মধ্যে গুনিয়াতুত তালিবিন আছে, জানিও না। ফতহুর রব্বানি জানিও না, ফতহুল গের জানিও না। হুজুর গৌসুল আজমের সিররুল আসরার, এগুলা হচ্ছে বাইরের অনেক লোক এগুলো অনুবাদ করেছে। তো এখন আমি হুজুর গৌসুল আজমের কিতাব, লিখে যাওয়া কিতাব, আমাদের জন্যই তো লিখেছেন, আমাদেরকে দিশা দেওয়ার জন্য তো লিখেছেন। হুজুর কেন লিখলেন? আবার মাঝপথে আরেক ভণ্ড এসে তোরে আমার তরিকত বলে আরেক পুকুরের পানি পান করিয়ে দেবে, তরিকতে কাদেরিয়ার নাম দিয়ে আরেক পুকুরের পানি পান করিয়ে দেবে। সেই জন্য লিখে যাচ্ছি, কেউ যাতে তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। এখন আমি পড়ি নাই, জানি না কি জিনিস, ওই আবার রসম রেওয়াজ, ভালোবাসি, কিন্তু ভালোবাসা আনুগত্যকে ওয়াজিব করে। আল্লাহ গায়বের নাম, এটা গায়বের খাজিনা। এই খাজিনার তালার চাবি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চাবি দিয়ে তাওহীদের ওই খাজানার তালা না খুললে খুলবে না। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার তালার চাবি কোনটা? আনুগত্য এবং মহব্বত। এই 2টা জিনিসের চাবি দিয়ে আমার নবীর রিসালাতের তালা খুলতে হয়। বুঝতে পেরেছেন আপনারা? কাজেই লাইব্রেরি বানাবেন ঘরের মধ্যে, যতদূর সম্ভব 10-12টা কিতাব, আকীদা, তরিকত, তাসাউফের, কাদেরিয়া তরিকা, এগুলা জেনে রাখবেন। কেউ প্রশ্ন করলে যেন, কেন? কারণ তরুণ প্রজন্ম এখন যারা 10 বছরের, তারা অনেক প্রশ্ন করবে পরবর্তীতে গিয়ে, অনেক প্রশ্ন। আপনি প্রশ্নের উত্তর দিতে না পারলে তারা মিসগাইডেড হবে, তাদেরকে আরেকটা চিল এসে ছো মারে নিয়ে যাবে আপনার চোখের সামনে।
বাঁচানো যাবে না। আর হিংসা বিদ্বেষ না করে দেন। সুন্নিয়তের অঙ্গনে বড়রা করলে করুক, বড়রা করলে করুক। আপনাদের ভিতরে মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী পাকের মহব্বত, আহলে বাইত রাসূলের ইশক, সাহাবায়ে কেরামের আদব, কোন ধরনের ইফ, কোন ধরনের বাত ছাড়া। এটা হলে এটা, কিন্তু যদি লাগানো যাবে না, আনকন্ডিশনাল। সাহাবায়ে কেরাম বন্ধ। এরপরে আউলিয়ায়ে কেরামের নিসবত, মাযহাবের অনুসরণ। আপনি আর কোন ডিপ ডাউনে যাবেনই না। আর আমি যখন মাহফিলে বসবো, আমি দেখবো এখানে বিভিন্ন তরিকতের লোক আছে, আমি শুধু ইয়া নবী সালাম আলাইকার মধ্যে সীমাবদ্ধ থাকবো, মুস্তাফা জানের রহমতের মেইন শেয়ার করবো, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন? কারণ অনেক তরিকতের ভাইরা বসছে। আমি যখন আমার তরিকতের মাহফিল করব, এবার আপনি আপনার পীরকে সালাম দেন, কোনো অসুবিধা নাই। তবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে কিয়াম মিলাদ, ইয়া নবী সালাম আলাইকা। কিন্তু আমাদের এখানে এটাও গেছে। একবার ইয়া নবী সালাম একবার পরে মুস্তাফা জানের রহমত, এরপরে আমার পীরকে দিলাম, আবার দেখি মাইজবান্ডার শরীফকে না দিলে ওনারা রাগ করবেন, ওনাদের এখানে কিন্তু আমি এখলাসের সাথে দিচ্ছি না, রাগ করবে, গুসা করবে, এগুলো চিন্তা করে করে দিচ্ছি। যার কারণে মিলাদ কিয়ামের রুহানিয়ত খতম হয়ে গেছে। কিছুদিন আগে এক ভদ্রলোক, অনেক শিক্ষিত বাংলাদেশে, কিয়াম মিলাদ করার পর উনি বলতেছেন, উনি চোখ দিয়ে পানি পড়তেছে। চিন্তা করতে পারবেন, আমাদের লোক এখনো বেশি, কিন্তু আমরা অতিমাত্রায় অযোগ্য হওয়ার কারণে আমাদের যারা যোগ্য তারা পরিচয়ও দেয় না। কারণ আমাদের উপর ধাক্কা লেগে গেছে, সুন্নি মৌলভী এগুলা ফেতনা ফাসাদের মধ্যে আছে সারাদিন থেকে। চোখে পানি পড়ছে। উনি বলতেছেন, হুজুর অনেক দিন পরে আমার আব্বা মারা যাওয়ার পরে এই প্রথম মিলাদ করে শান্তি পাইলাম। সেই শান্তিটা আমরা মানুষের নষ্ট করে দিয়েছি। কেন? এবার এখানে, এরপর আমি অলিতে গলিতে খুঁজতে শেষ। এটা কিয়াম মিলাদ? আপনি সবাই চোখ বন্ধ করে বলবেন, আসেন এশকের সাথে আমার নবীকে সালাম দেন। কিভাবে সালাম দিবেন? 3-4 বার করে আমার নবী ইয়া নবী সালাম আলাইকা পড়েন, মহব্বত নিয়ে, ইখলাস নিয়ে, যেন যারা পড়তে না চায় তাদের ভিতরও কি হয়। কারণ আপনি যখন অন্তর দিয়ে কিছু করবেন, আরেকজনের অন্তর ছিঁড়ে পিছনে চলে যাবে। আমি পরীক্ষিত কথা বলছি। দেওবন্দের ফারেক আমাদের ওখানে আসছে, আমি তাকে ডেকে নিয়ে এসেছি উরসে পাকের মধ্যে, আনলাম, বসো, শোনো, কোনো কিছু নিয়ে দ্বিমত থাকলে আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো, বন্ধুদের মধ্যে বন্ধু কথাবার্তা। আপনি আমার সাথে একমত হইতেও পারেন, একমত নাও হইতে পারেন, তো কি একমত হওয়া না হওয়া, বসো। তো বলো যে তুমি যে কিয়াম করবো, আমি না উঠবা, অসুবিধা নেই, তুমি পাশে চেয়ারে বসে থাকিও। আমিও কিয়াম যখন করছি, আল্লাহ রসুলের দরবারে আর যদি ইয়া রাসূলুল্লাহ আজকে যেন তার সিনা বেদ করে ফেলতে পারে, বুঝছেন না? দাতাগঞ্জ বক্স আলী হুজবেরি রুটসে পাক বসে থাকতে পেরেছে সে। এক মিসরার পরে দ্বিতীয়বার সে এসে শামিল হয়েছে। সেই বলতেছে, বেটা কুছ তো হ্যায়, इंडियन तो कुछ तो है, को तूने मेरे ख्याल में एक्स्ट्रा कुछ किया। मैंने कहा कुछ भी नहीं किया, बस जो निकल रहे थे वो सीने से निकल। मैं भी चाह रहा था कि तेरे सीना फाड़ दूं,